বাবরি মসজিদের প্রস্তাবিত জায়গায় শুক্রবার জুম্মার নামাজ পাঠ করলেন বিধায়ক হুমায়ুন কবির। গত শনিবার রেজিনগরের ছেতিয়ানিতে বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের পর শুক্রবার প্রথম ওই জায়গায় নামাজ পাঠ করা হয়। বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে অসংখ্য মুসলিম সম্প্রদায়ের মানুষ নামাজ পাঠে অংশগ্রহণ করেন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। مالك يوم الدين إياك نعبد الله أكبر। তৃণমূল দল থেকে সাসপেন্ড হওয়ার পর গত ৬ ডিসেম্বর শনিবার রেজিনগরের ছেতিয়ানিতে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, যা এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে জোর চর্চায়। আর বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের পর শুক্রবার প্রথম এই জায়গায় জুম্মার নামাজ পাঠ করা হয়। বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে অসংখ্য মুসলিম সম্প্রদায়ের মানুষ নামাজ পাঠে অংশগ্রহণ করেন। দূর দূরান্ত থেকে আসা বহু মানুষ একসঙ্গে নামাজ আদায় করেন। খুব ভালো লাগছে, প্রচুর দর্শক লোক এসেছে, আমাদের মুসলিম সমাজের বহুত লোক এসেছে। ইনশাল্লাহ এর পরবর্তীতে আরও লোক হবে, আমরা দেখছি। এসেছি এই শুক্রবার, আজকে পবিত্র শুক্রবার জুমা, আমরা অনেক কাজ কম্ব থুয়ে আমরা এই বাবরি মসজিদে ইনশাল্লাহ আমরা নামাজ পড়ছি। ভালো, আলহামদুলিল্লাহ, খুব খুশি। আল্লাহর রহমতে এই নামাজ চিরদিন কায়েম থাক। আল্লাহ আবার আগামীতে বড় তৌফিক দান করুন। বাবরি মসজিদের প্রতি মানুষের এই আবেগে আপ্লুত হুমায়ুন কবির। তাই বাবরি মসজিদ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এখন থেকেই প্রতি জুমাবারে নামাজ পাঠ করা হবে বলে জানান হুমায়ুন কবির। আমি অভিভূত, মহান আল্লাহ তাআলার কাছে আমি হাজার হাজার লাখ লাখ শুকরিয়া আদায় করছি যে আমি যেদিন 2024 সালের 12ই ডিসেম্বর এই বেলডাঙ্গার কোনো একটা স্থানে বাবরি মসজিদ পুনর্নির্মাণ করব বা নতুন করে করব বলেছিলাম, তখন এতটা ভাবিনি যে মানুষের মনে এতটা ঢুকে আছে বাবরি মসজিদ ইস্যুটা। আমি ভেবেছিলাম যে অনেক মানুষের সমর্থন পাবো, আমি একটা বাবরি মসজিদ করব। যত দিন যাচ্ছে 6 তারিখ পর্যন্ত একরকম ছিল। 5 তারিখে যখন অনারেবল হাইকোর্ট এটা ইন্টারফেয়ার না করে প্রশাসনকে পিছ রাখার জন্য যখন নির্দেশ দিলেন, তারপর থেকে 6 তারিখ থেকে যে আবেগ মানুষের দেখছি, যে উল্লাস মানুষ করছে, যেভাবে নিজেদের অর্থ ব্যয় করে কোথায় থেকে কোথায় গাড়ি নিয়ে, এমনকি মহিলারা পর্যন্ত, অনেক মহিলা দেখলাম আমি, বাচ্চা, মহিলা, বয়স্ক লোক, ইয়ং জেনারেশন, সবাই মিলেমিশে একাকার হয়ে গেছে। কাজেই আজ থেকে আমি তাদের আবেগকে সাড়া দিয়ে বাবরি মসজিদ যতক্ষণ শুরু হবে, তো ফেব্রুয়ারি মাসে 3 বছর কমসে কম লাগবে। এই 3 বছর ধরে প্রত্যেক জুম্মায় ওখানে নামাজ আদায় হবে। মনমোহিনী হেলথ কেয়ার, সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা। জেলার প্রথম ও একমাত্র NABH অ্যাক্রেডিটেড হাসপাতাল। এখন আরও বৃহৎ পরিকাঠামো, আরও উন্নত পরিষেবা নিয়ে শীঘ্রই চালু হতে চলেছে ক্যাথ ল্যাব উইথ কার্ডিওলজি, নিউরোসার্জারি, ট্রমা ইউনিট, রোবোটিক নি সার্জারি। এছাড়াও IVF ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা। ERCP পরিষেবাযুক্ত গ্যাস্ট্রোএন্ট্রোলজি ইউনিট, উন্নত মানের ICU ও HDU, অত্যাধুনিক OT, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক, NICU, PICU, প্যাথোলজি, ফার্মাসি, CT স্ক্যান, ডিজিটাল এক্সরে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায়। OPD-তে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা। ঠিকানা কালিকাপুর রোড, শিল্পতালুক, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9732795000।